দুঃখ পেলেও আমি হাসি, সুখটা তারই হোক যাকে আমি ভালোবাসি। আমি 18 বছর বয়সেই বুঝে গেছি বাস্তবতা কি। আর আমার বাবা 50 বছর বয়সেও কয়, চিন্তা করিস না বাবা, আমি তো আছি। আজকে কোনো শায়রি হবে না। মা কেমন আছে? কলমে কালি না থাকলে যেমন লেখা যায় না, তেমনি পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে কেউ আপন হয় না। যেই ছেলে সারাদিন গেম নিয়ে থাকতো ব্যস্ত, তুমি খবর নিয়ে দেখো সেই ছেলে আজ নিয়েছে পুরো ফ্যামিলির দায়িত্ব। হ্যাঁ ভাই, এটাই কিছু মধ্যবিত্ত ছেলেদের জীবনের গল্প। ওহে, হাসতেও পারি না মন খুলে, কারণ দুঃখটা সবসময় আমার ভাগ্যে দুলে। নিজের এমন ভাবে তৈরি করব, একদিন ছাইরা যাওয়া মানুষগুলা আফসোস করবে। আমার মরণকালে কাঁদবে যারা, তারাই ছিল আমার আপনজন। দেহে নিঃশ্বাস থাকতে কি আর চেনা যায় কে ছিল আমার প্রিয়জন। কে বলছে ওর মনে ভালোবাসা নাই? ভালোবাসা তো আছে, হয়তো আমার জন্য নাই। তোমার থেকে ভালো তো তোমার স্মৃতিগুলো। তুমি তো আমাকে এক মুহূর্তে ছেড়ে দিয়েছো, ওরা আমাকে ছাড়তেই চায় না। বেচারা গরিব ছিলাম, তাই কারো ভালোবাসা পাওয়ার ভাগ্য আমার নাই। টকে যাওয়া কোনো এক নারী আমার জীবনে আসুক, তারপর আমাকে হারানোর ভয় পেয়ে সে নারী আমাকে আগলে রাখুক। তুমি না আমারে বুকে জড়াই ধরছিলা, তারপরেও অন্য আরেকজন রে কেমনে জায়গা দিলা? হাসলেই কি মানুষ ভালো থাকে? এই হাসার পিছনে হাজারো কষ্ট লুকিয়ে থাকে। টাকাওয়ালা বেড়া পাইলে সব নারী পরিস্থিতির শিকার। একা বাঁচতে শিখো, মানুষ সান্ত্বনা দিবে, শান্তি না। বাতাসের মতো হারাইয়া গেল তুমি, না পারলাম একটু ছুতে, না পারলাম শেষবারের মতো একটু দেখতে। সিঙ্গেল থাকা অনেক শান্তির, কিন্তু এত শান্তি আমার সহ্য হইতেছে না। আমার অশান্তি দরকার। এখন আর কেউ বলে না, রাত অনেক হয়েছে, ঘুমাবা না? কেউ মুছে না দুই চোখের কান্দন। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন মানুষ পুরাতন মানুষটারই ভুলা যায়।
পারলে আবারও ফিরে এসো। আমি পিছনের সব কিছু ভুলে তোমাকে আবার আপন করে নিব। আমার চোখের পানিগুলাই না একদিন সাক্ষী দিবে আপনারে ভালোবাসার কারণে কতটা কষ্ট পাইছি আমি। সে দূরত্ব চায়। বলি কি ম্যাডাম, দূরে সরে গেলে আবার খুঁজবেন না তো? সবকিছুই ঠিক থাকলো, মাঝখানে সময় আর জীবন আমার দুটোই নষ্ট হলো। সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে। তোমায় একটু কি সময় দিবা না? রক্তের সাথে মিশা গেছো তুমি, ভাবছিলাম কখনো ছাইরা যাইবা না। একটু শান্তি চাইছিলাম, জীবন আমার এই শান্ত করে দিছে। হয়তো আমার সন্দেহ করাটা অন্যায় ছিল, কিন্তু সন্দেহটাই ঠিক হয়ে গেল। আমারে কেউ বোঝে না।